গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে সরষে ইলিশ। কে কে সরষে ইলিশ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। অবশ্য বাঙালিরা কিন্তু ইলিশ বলতে পাগল। তো এত সহজে আমি জিনিসটা বানাবো। তো আমি ফার্স্টেই একটা মশলা করে নিয়েছি, এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা, শুধু কাঁচা লঙ্কা আর সর্ষে, আর কিছু নেই কিন্তু। তো প্রথমে মাছগুলোকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। যেহেতু মাছটা আমি কাঁচাই রান্না করব, তো আগে 10 মিনিট মতো এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। ভালো করে লবণ হলুদ প্রত্যেকটা মাছের গায়ে লাগিয়ে কিন্তু রেখে দেবো সাইড করে। তো গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলে ইলিশ মাছটা করতে হবে। সর্ষের তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে গন্ধ বেরালে আমি সেই মশলাটা ছাঁকনি দিয়ে ছেঁকে কিন্তু জলটা, সর্ষে দিয়ে যে কোনো রান্নাতে কিন্তু আমি সর্ষে বাটাটা পুরোটাই দিই না, জল দিয়ে ভালো করে গুলিয়ে সেই জলটাই অ্যাড করি। দেখবেন তাতে স্বাদটা আরও ভালো হবে এবং গ্যাসের প্রবলেম যদি কারো থাকে সে প্রবলেমটা কিন্তু হবে না। তো এই ঝোলটা ফুটে উঠলে আমি এখানে মাছটাও অ্যাড করে দিলাম এবং আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, যাতে মাছটা কিন্তু কাঁচা, তো মাছটা কাঁচা তাই ভেঙে যাওয়ার ভয় থাকে। তো পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম এবং মাছটাকে কিন্তু উল্টে পাল্টে দিলাম। দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো যেরকম ঝাল পছন্দ করেন সেরকম হিসাবে এখানে ঝালটা অ্যাড করবেন। ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং 2 মিনিট মতো লাস্টে লো ফ্লেমে ফোটাতে হবে। আর নামানোর আগে অবশ্যই সর্ষের তেল দেবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার